বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব এক ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিন করোনা ভাইরাস রোগে আক্রান্ত ব্যক্তি এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উন্নত বিশ্বের দেশগুলো হিমশিম খাচ্ছে এত বিপুল পরিমাণ রোগীর চিকিৎসা ব্যবস্থা সামাল দিতে গিয়ে। এমন অবস্থায় আমাদের সকলেরই উচিত শরীরের রোগ প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেওয়া এবং সে কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বা ইমিউনিটি বুস্ট করার দিকে আমাদের বেশি মনোযোগী হওয়া উচিত। বন্ধুরা তাই আজকে করোনা ভাইরাসের বিরুদ্ধে ইমিউন সিস্টেম মজবুত করার 12টি অতি সহজ কার্যকর ঘরোয়া উপায়ের বিষয়ে আপনাদেরকে জানাবো। আজ যে ঘরোয়া উপায়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তা আপনাদেরকে শুধুমাত্র করোনা ভাইরাসের মতো মারণ ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই সাহায্য করবে না, বরং ছোট বড় যে কোনো রোগের বিরুদ্ধেই এক আগাম সুরক্ষা প্রদান করবে। তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এই ঘরোয়া উপায়গুলোর বিষয়ে একটু জেনে নিই। 1 নম্বর, খাদ্যাভ্যাস। প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে। প্রচুর সবুজ শাকসবজি ও ফলমূল খান। ফলের রসের পরিবর্তে গোটা ফল চিবিয়ে খেলে আরো ভালো উপকার পাবেন। এতে পুষ্টির সঙ্গে দেহে ফাইবারও পৌঁছবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। দৈনিক অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করুন। ফাস্ট ফুড, অতিরিক্ত তেল চর্বি ও মশলাযুক্ত খাবার পরিহার করুন। 2 নম্বর, ভিটামিনস ও মিনারেলস। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এক ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিনস ও মিনারেলস। এক্ষেত্রে প্রথমেই চলে আসি ভিটামিন সি এর কথায়। ভিটামিন সির প্রাকৃতিক উৎস হচ্ছে টক জাতীয় ফল, যেমন লেবু, কমলা, মাল্টা, আমড়া, জাম্বুরা জাতীয় ফল। এছাড়াও বাজারে ট্যাবলেট আকারে ভিটামিন সি কিনতে পাওয়া যায়, যা ফ্লুর উপসর্গে আপনি দিনে 1 থেকে 2 বার চুষে খেতে পারেন। তবে সবসময় প্রাকৃতিক উৎস থেকে পাওয়া ভিটামিন সি গ্রহণ করার চেষ্টা করবেন, কারণ তার কার্যকারিতা সব থেকে বেশি থাকে। ভিটামিন ডি। ভিটামিন ডির প্রাকৃতিক উৎস হচ্ছে সূর্যরশ্মি, যা সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত শরীরে কিছু উন্মুক্ত অংশ যেমন মুখ, হাত, পা এবং ঘাড়ে লাগানোর চেষ্টা করুন। এছাড়াও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ডিমের কুসুম, মাছের তেল, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, চিজ এইসব খাবার নিয়মিত খাবার চেষ্টা করুন। জিঙ্ক। ফ্লু বা সর্দি কাশির উপসর্গে জিঙ্কের বিশেষ উপকারিতা রয়েছে। জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে রয়েছে আদা, রসুন, বাদাম এবং সামুদ্রিক মাছ। এছাড়া বাজারে লজেন্স আকারে জিঙ্কের সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায়, যা আপনি প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা অন্তর খেতে পারেন। 3 নম্বর, মধু। মধুতে এমন কিছু জীবাণু ধ্বংসকারী উপাদান রয়েছে যেমন হাইড্রোজেন পারঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, যা আরএনএ ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন 6 চামচ মধু খাওয়ার চেষ্টা করুন। 4 নম্বর, প্রোবায়োটিক্স। অনেক সময় অসুস্থতার কারণে আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা এবং প্রভাব দুই কমে যায়। তখন বাইরে থেকে ওষুধের মাধ্যমে জীবন্ত ভালো ব্যাকটেরিয়া বা লাইভ ব্যাকটেরিয়া শরীরের ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। বাইরে থেকে শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া এই ভালো ব্যাকটেরিয়াকেই চিকিৎসা পরিভাষায় প্রোবায়োটিক বলে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন অন্তত 100 থেকে 200 গ্রাম টক দই খাওয়ার চেষ্টা করুন, কারণ টক দইয়ে প্রোবায়োটিক থাকে। 5 নম্বর, তরমুজ। তরমুজ একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ফল। প্রতি 2 কাপ তরমুজে থাকে 270 মিলিগ্রাম পটাশিয়াম। এছাড়া ভিটামিন এ দৈনিক চাহিদা 30% এবং ভিটামিন সি দৈনিক চাহিদা 25% শুধুমাত্র 2 কাপ তরমুজ থেকেই পাওয়া যায়। 1 কাপ তরমুজে শুধুমাত্র 80 ক্যালোরি শক্তি থাকে। তরমুজ আমাদের শরীরে ভিটামিন বি6 এবং গ্লুটাথিয়ন যোগায়। দেহের সঠিক প্রতিরোধক ক্রিয়াকলাপের জন্য এই ভিটামিন, পুষ্টি এবং গ্লুটাথিয়নের মতো অ্যান্টিঅক্সিডেন্ট ভীষণভাবেই প্রয়োজন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন 500 থেকে 800 গ্রাম মতো তরমুজ খাওয়ার চেষ্টা করুন। 6 নম্বর, রসুন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রসুন একটি অত্যন্ত জনপ্রিয় প্রতিকার। রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। এই ভেষজ মশলাটির অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যগুলো সর্দি, ফ্লু এবং করোনা ভাইরাসের সংক্রমণের তীব্রতা হ্রাস করতে বিশেষভাবে সহায়ক বলে বৈজ্ঞানিক
বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত। যে কোনো রোগ জীবাণুর বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তুলতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন খাওয়ার চেষ্টা করুন। 7 নম্বর, মানসিক চাপমুক্ত থাকুন। অতিরিক্ত মানসিক চাপে আমাদের শরীরে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং কর্টিসল হরমোন নিঃসরণ হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ব্যাহত করে। তাই মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করুন। টিভি, সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো আপনাকে মানসিক চাপের মধ্যে ফেলে দিচ্ছে সেগুলো থেকে দূরে থাকুন। মনকে ডাইভার্ট করার জন্য পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ভালো সময় কাটান। গান শুনুন, বই পড়ুন, মুভি দেখুন বা নতুন কিছু শিখতে মনোনিবেশ করুন। এছাড়া যোগব্যায়াম বা মেডিটেশন একটি খুব ভালো উপায় মনকে শান্ত রাখার। প্রতিদিন নিয়ম করে অন্তত আধ ঘন্টা ব্যায়াম বা মেডিটেশন প্র্যাকটিস করুন। 8 নম্বর, শরীর চর্চা। শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে শরীর চর্চা অপরিহার্য। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে যখন আমরা সবাই ঘরবন্দি অবস্থায় রয়েছি। প্রাপ্তবয়স্কদের প্রতিদিন অন্তত 30 মিনিট এবং বাচ্চাদের অন্তত 1 ঘন্টা শরীরচর্চা করা উচিত। ঘরে থেকেও কিন্তু আপনি বেশ কিছু শরীরচর্চা করতে পারেন, যেমন হাঁটাহাঁটি, সাইক্লিং, যোগা, ওয়েট লিফটিং এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করা। 9 নম্বর, ধূমপান ও মদ্যপানের অভ্যেস পরিহার করুন। ধূমপান সরাসরি আমাদের শ্বাসতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। যেহেতু করোনা ভাইরাস শ্বাসতন্ত্রের রোগ, এতে সংক্রমণের আশঙ্কা কিন্তু বেড়ে যায়। তাই ধূমপান পুরোপুরি বাদ দিন ও রেসপিরেটরি এক্সারসাইজ করুন। মদ্যপানের বদঅভ্যেস থাকলে তা পরিহার করুন। 10 নম্বর, শারীরিক ওজন নিয়ন্ত্রণে রাখুন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অটুট রাখতে চাইলে আপনার শারীরিক ওজনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ফলে পরিমিত খাবার খান। আপনার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই খান। 11 নম্বর, ঘুম। মনে রাখবেন, ঘুম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে। প্রতিদিন অন্তত 8 ঘন্টা করে ঘুমানোর চেষ্টা করুন। 12 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। আমরা যদি করোনা ভাইরাস রোগের সংক্রমণ থেকে নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে নিজের ও আশেপাশের পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাটা অত্যন্ত জরুরি। আপনার ব্যবহার করা জিনিসপত্র জীবাণুনাশক পদার্থ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। দরজার হাতল, সুইচ, লিফটের বাটন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখুন ও বাড়ির বাইরে বেরোলে সর্বদা মাস্ক ব্যবহার করুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।